আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সেনাবাহিনী একটি তদন্ত রিপোর্ট তৈরি করেছিল, প্রতিবেদন তৈরি করেছিল, সেটার পূর্ণাঙ্গ যে চেহারা সেই চেহারা কিন্তু দেশবাসী জানতে পারেনি। আমরা পরবর্তীকালে যে বিচারের ব্যবস্থা হয়েছে সেই বিচারের ব্যবস্থায় আমরা দেখেছি যে দুটি বিষয়ে বিচার হয়েছে। একটি হচ্ছে আপনার বিদ্রোহ এবং আপনার হত্যা, আরেকটি হচ্ছে আপনার বিস্ফোরক। সাজা হয়েছে কিছু মানুষকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিছু মানুষকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কাউকে অল্প আপনার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু প্রায় 7,000-এর মতো সৈনিক, যারা অনেকেই দাবি করেন যে তারা সম্পূর্ণভাবে নির্দোষ, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তাদের মামলাটার শুনানি শেষ করা হয়নি। আমি কিছুদিন আগে কারাগারে গিয়েছিলাম। কারাগারে আমরা সেখানে দেখেছি যে অনেক আমাদের এই সাবেক প্রাক্তন বিডিআরের সদস্য, যাদেরকে এই মামলাগুলোতে সম্পৃক্ত করা হয়েছে, তারা প্রায় 13-14 বছর ধরে সেখানে অমানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবার নষ্ট হয়ে গেছে, তাদের সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এখানে আমি আজকে এই দাবি করব যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে, যে জুডিশিয়ারি যে সমস্যাগুলো আছে তা অতি দ্রুত সেগুলোকে সম্পাদন করে এদের একটা ব্যবস্থা করা উচিত, তাদেরকে মুক্তি দেওয়া উচিত। আমরা তখন শুনেছিলাম যে একটা সাধারণ ক্ষমাও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমি আজকে দাবি করব যেগুলো আপনারা অবশ্যই দেখে এই মানুষগুলো তাদের পরিবার পরিজনগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসবার একটা সুযোগ সৃষ্টি করবে।